আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, গত পর্বে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা ছিল টেবিলের ফার্স্ট পর্ব। তো টেবিলের আজ সেকেন্ড পর্ব। এই পর্বের মাধ্যমে আমরা টেবিলের কাজ শেষ করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সকলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন। গত পর্বে আমরা এই পর্যন্ত শিখেছিলাম। তো আমরা যে কলেজ পেন বা যেগুলো নিয়েছিলাম ওগুলো আমরা বাদ দিয়ে দেই। তো বাদ দিয়ে আমরা আগের মতো করে নিলাম আমরা। তো এখন চলুন শুরু করা যাক। দেখুন, আজকে আমরা আলোচনা করব প্রথমে হেডিং এবং ফুটার নিয়ে। তো হেডিং সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম। আজ ফুটার নিয়ে আলোচনা করব। তো চলুন, ধরুন আমাদের যে স্যালারির অ্যামাউন্ট রয়েছে সেটা টোটাল বের করব। তো এই জন্য এখানে আমরা টোটাল লিখলাম, সেভ দেই, দেখুন কি আসে। এখন টোটাল চলে আসছে, কিন্তু আমাদের এখন কি করতে হবে, এটাকে কল স্পেন করতে হবে। তো চলুন কল স্পেন করি। কল স্পেন টু। দেখুন এটা কল স্পেন টু হয়ে গেছে। এখন পরবর্তীটাও সেম করতে হবে, যেহেতু 4টা কলাম রয়েছে। দেখুন আমরা করে ফেলেছি। তো উপরেরটা হচ্ছে আমাদের হেড অংশ, আর নিচেরটা হচ্ছে ফুটার অংশ। তো যেহেতু এটা ফুটার অংশ আর উপরেরটি হেড অংশ, তো এখানে ধরেন নতুন একটা নাম ঢুকবে, বা নতুন একটা না অনেকগুলো নামই ঢুকতে পারে। ঢোকার পরে সেগুলোকে আমরা যদি ঢোকাতে এখানে, তাহলে কি করতে হবে, সেটাকে আমাদের এই নামগুলোর পরেই নিতে হবে, অর্থাৎ ফুটারের আগে থাকবে সেগুলো, অর্থাৎ ফুটারের উপরে। তো দেখি, আমরা নিয়ে দেখি কি হয়। কপি, টোটাল আমরা 3টা নিলাম। একটা ফুটারের উপরে কোড নিলাম, আর হচ্ছে ফুটারের নিচে 2টা। তো সেভ দেই, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করি। দেখুন রিফ্রেশ করলাম, যে ইমরান নামে আমি ফুটারের উপরে যেটা নিয়েছিলাম সেটা উপরেই দেখাচ্ছে, আর নিচে যে দুটো নিয়েছিলাম সে দুটো নিচেই দেখাচ্ছে। তো এটা কেমন হয়ে গেল না? টেবিলের ফুটার তো সবসময় নিচে থাকার কথা। তো চলুন দেখা যাক সেটা কিভাবে আমরা করব। দেখুন, যেহেতু আমরা প্রথমটা কি নিয়েছি, টেবিল হেড, আমরা একটা ট্যাগ ইউজ করি, টি হেড,
আমরা টি হেড ইউজ করলাম। ঠিক তেমনিভাবে আমরা ফুটারের জন্য টি ফুট, টি ফুট নিলাম। নেওয়ার পরে আমরা সেভ দেই, দেখি কি পরিবর্তন আসে। দেখুন, আমরা সেভ দেওয়ার পরে টোটালটা কিন্তু, অর্থাৎ ফুটারটা নিচে চলে এসেছে এবং কন্টেন্টগুলো অর্থাৎ নামগুলো, আইডিগুলো উপরে চলে গিয়েছে। তো এটাই হচ্ছে টেবিল ফুটার ট্যাগের কার্যকারিতা। তো যেহেতু টেবিল ফুটারের কার্যকারিতা দেখলাম আমরা, তো আর একটু দেখি। দেখুন, এখানে টেবিল ফুটারের নিচে নিয়েছিলাম আমরা কোডগুলো, তাতেও কোনো প্রবলেম হয়নি। কিন্তু যখন আমরা টেবিল ফুটারের ট্যাগটি ইউজ করিনি তখন সমস্যা হয়েছিল। তো স্ট্যান্ডার্ড কোডিংয়ের জন্য আমরা এই টেবিল ফুটারটাকে টেবিল হেডের নিচে রেখে দেব। তারপরে বাকি কন্টেন্ট আমরা সবসময় কি একটার পর একটা ইন করলে এটা সমস্যা হবে না। টেবিল ফুটার আর টেবিল হেডার ঠিকই থাকবে। তো দেখুন, আনলাম তো এখানে কি হয়। দেখুন, কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা তো দেখলাম টেবিল হেডার এবং ফুটারের কাজ। তো আমরা টেবিলটাকে সিএসএস এর মাধ্যমে কাজ করব বিদায় আমরা একটু ছোট করে মডিফাই করে নিয়েছি। তো চলুন এবার দেখা যাক সিএসএস কাজ করব। তো মুভ টু আদার ভিউ দিয়ে আমরা স্টাইল ডট সিএসএসটাকে পাশাপাশি নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। এখন আমরা এখানে টেবিলকে কল করব। টেবিলকে কল করে এখন দেখুন এখানে উইডথ দিয়ে দিব, উইডথ 550 পিক্সেল। বর্ডার দেব, বর্ডার কলাপস, কলাপস, তারপরে বর্ডার 3 পিক্সেল সলিড, 3 পিক্সেল সলিড, কালার 4 যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। তো চলুন দেখা যাক এতটুকুই সেভ করে কি অবস্থা। এখান থেকে দুটো, তো আমরা টেবিলের সিএসএস কল করিয়ে সেখানে আমরা যে সিএসএসগুলো দিলাম, তো এই টেবিল ট্যাগের মধ্যে থেকে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন সেভ দিয়ে দেখা যাক টেবিলটার কি অবস্থা। দেখুন, টেবিলটির চারপাশ দিয়ে বর্ডার হয়েছে কিন্তু মিডিলে কোনো বর্ডার নেই। টেবিল কমা টিএইচ কমা টিডি, তো কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করলাম। করার পরে দেখুন রিফ্রেশ করলাম, বর্ডার নিয়ে নিয়েছে। তখন টেবিলটা লেফট সাইডে রয়েছে, তো এটাকে আমরা মিডিলে নেওয়ার জন্য কি করতে পারি, এটাকে আমরা মার্জিন 0 অটো করে দিতে পারি। 0 অটো করলাম, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, দেখুন মিডিলে চলে এসেছে। এখন যদি আমরা চাই যে এটা পুরোপুরি 0 অটো না করে 50 পিক্সেল যদি দিয়ে দেই, দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে দেখুন এটা 50 পিক্সেল উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। তো
তো এইভাবে আপনারা করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আপনার যে কালার পছন্দ বা যে কালার দিবেন সেটাই দিয়ে দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিলাম। রিফ্রেশ করি, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। টেক্সট কালারটা বোঝা যাচ্ছে না, তো আমরা টেক্সট কালারটা হোয়াইট দিচ্ছি, সেভ দেই। দেখুন সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু উপরে যে ক্যাপশনের যে টেক্সট কালারটা টেবিলের ছিল, টেবিল ক্যাপশন, সেটা কিন্তু নাই হয়ে গেছে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার সাদা রয়েছে সেটার এবং টেক্সট কালারও সাদা, এই জন্য দুটোই মিলে গেছে, এর জন্য বোঝা যাচ্ছে না। তো চলুন আমরা ক্যাপশনটারও একটা নিয়ে নেই। তো এটাকে কল করানোর জন্য আমরা কি করতে পারি, টেবিল ক্যাপশন, আমরা টেবিল ক্যাপশন নিলাম, নেয়ার পরে এটারও ব্যাকগ্রাউন্ড কালার সেম কালার দিয়ে দিলাম, দিয়ে রিফ্রেশ দেই। দেখুন সুন্দর, এখন উপরের লেখাটাও চলে এসেছে। তো আমাদের টেবিলটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে একটা জিনিস যেটা নিয়েছি, টেবিল ক্যাপশন নিলাম কি জন্য, শুধু ক্যাপশন নিলেও তো হয়ে যেত। আসলে টেবিল ক্যাপশন নেওয়া হয়েছে এই জন্যই, যেহেতু এটা টেবিলের ক্যাপশন, এই জন্য টেবিল। আর না হলে আমরা যখন ওয়েবসাইটের কাজ করব সেখানে দেখা হলো অনেকগুলো ক্যাপশন থাকতে পারে, ইমেজ ক্যাপশন বা অন্যান্য বিভিন্ন ক্যাপশন থাকতে পারে, তাহলে সেই ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য টেবিল ক্যাপশন নিয়ে এই কাজটা আমরা করলাম। তো আরেকটা জিনিস যেটা এখন দেখুন, আমাদের টেক্সটগুলো, কন্টেন্টের টেক্সটগুলো বা নেম আইডি এগুলো লেফটে রয়েছে, সেগুলো আমরা কিভাবে সেন্টারাইজ করব। তো চলুন এখানে আমরা টেক্সট অ্যালাইন নিলাম, নেওয়ার পরে এটাকে সেন্টার করে দিলাম, সেন্টার করে সেভ দিলাম, রিফ্রেশ করলাম। দেখুন সেন্টারাইজ হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি টোটালটাকে আমরা পুরোপুরি লেফটে নিয়ে যাব। তো চলুন টোটালটাকে, যেহেতু আমরা লেফটে নেব, টোটালটা কোথায় আছে আমাদের টি ফোটারের ভিতরে, দেখুন এই যে টোটালটা। তো এই টোটালটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস দিয়ে এটাকে টেবিল ফোটার টি দিয়ে দিলাম, অর্থাৎ টেবিল ফোটার টোটাল। আপনি যে কোনো নামই দিতে পারেন ক্লাসের। তো আমি .টি নিলাম, নেয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে আমরা এটাকে টেক্সট অ্যালাইন লেফট করে দিলাম। এবার সেভ দেই, সেভ দেওয়ার পরে সরি আসেনি, দেখি কি সমস্যা হয়েছে। ও, আমরা HTML এর যে কাজ করেছি সেটা সেভ দেইনি। তো এবার রিফ্রেশ, দেখুন চলেছে টোটালটা এই সাইডে। তো দেখুন আমাদের টেবিলটির কাজ তো মোটামুটি শেষ। তো এখন দেখা গেল আপনি চাচ্ছেন যে এখানে কোথাও একটা মার্ক করে দিবেন, যে কোনো একটা, ধরুন এটাকে আপনি চাচ্ছেন যে এটার কালার ভিন্ন হবে, বা এই নেমের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন হবে, বা টেক্সট কালার ভিন্ন হবে। যাই কিছু করতে চান, আলাদাভাবে কোনো সেলের কাজ যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তো সেটা দেখাবো। চলুন সেটা কিভাবে করবেন। তো দেখুন
টোটালটা আমরা দিয়েছিলাম না, জাস্ট এমনি বসিয়ে দিয়েছিলাম, তাই এটা একটু ঠিক করে দিলাম। তো এখন আমরা চেয়েছিলাম কি শাহাবুদ্দিন নামটি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দেব। তো এর জন্য কি করতে হবে, ক্লাস নিতে হবে, নিয়ে এখানে এসএইচ দিয়ে দিলাম। তো এখন যদি আমি এখানে এসএইচ ক্লাসটি নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেই এবং সেভ করি, দেন ব্রাউজারটি রিফ্রেশ করি। সরি, কি হচ্ছে দেখি। দেখুন আবারও সেই ভুল, HTML এর ফাইলটি আমরা সেভ দিয়েছিলাম না। দেখুন আমাদের এই নেমের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর একটা ভুল করে ফেলেছি আমরা, দেখুন ইমরানের ৭১,০০০ দিয়ে দিছি টোটালের জায়গা। আমাদের তো ফুটার উপরে, আমরা ওটাকেই ফুটার ভেবে নিয়েছিলাম নিচে থাকার কারণে। তো এরকম ভুল করা যাবে না। দেখুন, তো আমরা যদি কোনো আলাদাভাবে কোনো সেলের বা কোনো রোর বা কোনো কলামের কোনো অপশনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা যে কোনো ধরনের সিএসএস দিতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লাসের ব্যবহার করব। আর ক্লাসের ব্যবহার করে আমরা নির্দিষ্টভাবে কালার বা নির্দিষ্ট সিএসএস দিতে পারবো।